আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস মাসফ্রন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন উইংস দিয়ে ঝরঝরে ভুনা খিচুড়ি বানানোর রেসিপি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না। চিকেন উইংসের ঝরঝরে ভুনা খিচুড়ি বানানোর জন্য প্রথমে আমি উইংসগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই উইংসগুলোর ভেতরে পরিমাণ মতো নুন, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মেখে নিব। এরকমই সাধারণ রেসিপিগুলো ভিন্ন রকম করে আমি দিয়ে থাকি। আপনারা আরও রেসিপি আমার চ্যানেল পেজে পেয়ে যাবেন, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চিকেনের উইংসগুলো মাখা হয়ে গেছে। এবার চুলোয় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটি গরম হয়ে এলে এর ভিতরে একে একে সবগুলো উইংস দিয়ে দেব। এরকম আরও ভিন্ন রকম রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি নতুন যে কোনো রান্নার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। উইংসগুলোর এক পাশ ভালোভাবে হয়ে গেলে উইংসগুলোকে উল্টে দেব। দেখুন উইংসগুলো থেকে এক্সট্রা তেল বেরিয়ে এসেছে। এক পাশ ভালোভাবে হয়ে গেছে। এবার উইংসগুলোকে উল্টে দিতে হবে। আপনারা চাইলে এভাবে উইংসগুলোকে ভেজে যে কোনো সস বা সালাদের সাথে খেতে পারেন। উইংসগুলো এভাবে খেতেও খুব সুস্বাদু হয়। সবগুলো উইংস উল্টে দেওয়া হয়ে গেছে। এবার আরেকবার হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এবার উইংসগুলো ভেজে রাখা একই তেলে ছোট ছোট টুকরো করে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে এলে এর ভিতরে আগে থেকে ধুয়ে রাখা মসুর ডাল ও চাল দিয়ে দিব। আমি এখানে ভুনা খিচুড়ির জন্য মিনিকেট চালটি ইউজ করেছি, পোলাও ও মোটা চাল ইউজ করিনি। আপনারা চাইলে যে কোনো চাল ইউজ করতে পারেন। এবার ডাল, চাল, আলুর ভিতরে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়তে হবে। আমি যে কোনো ভুনা খিচুড়ি তৈরি করার আগে এভাবে কিছুক্ষণ হালকা তেলে ভেজে নিই, এতে করে খিচুড়িটি ভালোভাবে ঝরঝরে হয়। এভাবে আমি খিচুড়ির উপকরণগুলো আরও কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিব। আমার খিচুড়ির উপকরণগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার চুলায় একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে তেলটি যখন গরম হয়ে আসবে তখন তার ভিতরে একে একে পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, লবঙ্গ ও তেজপাতা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। এবার এর ভিতরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে হবে। দুটো শুকনো মরিচ চিড়ে দিচ্ছি। ভুনা খিচুড়িতে এভাবে শুকনো মরিচ দিলে টেস্টটা খুবই ভালো আসে। এবার এর ভেতরে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো ও পাকা টমেটো দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা সহ টমেটো ভালোভাবে কষানো হয়ে গেলে পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। এবার এর ভিতরে আগে থেকে ভেজে রাখা চিকেন উইংস ও চাল ডালের মিশ্রণ দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। চিকেন উইংসের ভুনা খিচুড়ি হালকা টক হওয়ার জন্য আমি এখানে একটি কাঁচা টমেটোও কেটে দিয়েছি। আপনারা চাইলে এটি অ্যাভয়েড করতে পারেন। এবার ঢাকনা দিয়ে খিচুড়িটি ঢেকে রাখবো। খিচুড়ির সবগুলো উপকরণ ভালোভাবে মেশার জন্য আমি মাঝখানে আরও একবার নেড়ে দিচ্ছি। এবার চুলার আঁচটি মিডিয়াম করে রেখে ঢাকনা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টার মধ্যে আমি আরও একবার খিচুড়িটি নেড়ে দিয়েছিলাম। এবার দেখুন আমার খিচুড়িটি কতটা ঝরঝরে হয়েছে। এবার এই চিকেন উইংসের ঝরঝরে ভুনা খিচুড়িটি আমি নামিয়ে নিচ্ছি। আমি এখানে শসা, টমেটো ও পেঁয়াজ দিয়ে পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ মতন পরিবেশন করবেন। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে, একদমই একটির সাথে আরেকটি লেগে নেই। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।